আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা চ্যানেলে আজকে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এখানে যে আমি মেয়ের জন্য টিফিনের জন্য আর কি পাস্তা বানাই নিতেছি। টিফিন নিয়ে যাবো আর খেয়ে যাবো। তো সকালবেলা আজকে ভাত রান্না করব না। এখানে যে আমি পাস্তা বানাই আর তারপরে আসলাম এখন চা খাইতে। তো পাস্তাটা আগে বানাই দিলাম, স্কুলে যাবো গা দেরি হবো, যার জন্য তারপরে আর কি চাটা খেয়ে নিলাম। আর এখানে দেখেন কুত্তার অবস্থা। তো খুলডা এনে আব্বু ফালাই দিতে গেতেছে। তো এখানে কুত্তা উঠে বসে যে ওকে টানতে হবে, টানবো। তো এনারা যখন ফিসারিতে পাতা দিতে যায় কলা পাতা, তো ওই টাইমেও উড়ে বসে টানতে বলে বলে। তো একদিন আমাকে বলছে, তো আজকে ডাইকে দিল যে দেখে যাও তামসা কুত্তা। তো আমিও দেখতে গেলাম, মোবাইলটার সাথে করে নিয়ে গেছি যে অল্প ভিডিও করি, আপনাদেরকে দেখাইলাম। আর আসলে তো এনার আব্বু কুত্তা, তারপরে পাখিদেরকে অনেক ভালোবাসে, যার জন্য ওরাও বোবাজন ওরাও বুঝে যে কার সাথে কীরকম আর কি করতে হবে। তো ওরা আসলে আদর করে, যার জন্যে এরকম আর কি করতেছে আব্বুর সাথে। আর এখানে যে দেখেন আমি থালা বাসনগুলোও ধুয়ে নিলাম, অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল, তো ওটি আমি ধুয়ে নিলাম, সব কিছু গুছাই নিতে এসেছি। কাপগুলো পানি জড়ে গেছে, তো এখন আমি জায়গায় ওখানে রেখে দিলাম। আর এখানে যে বছরকার ফল খাবো আজকে প্রথম। তো এনারা রাত্রিবেলা একটা কাঁঠাল নিয়ে আসছে কিনে, তো যার জন্য আর কি আজকে সকালে রান্না করি নেই। এনারা বললো যে কাঁঠাল খাইয়ে যাবো। আজকে প্রথম খাইতেছি বছরকার ফল, অনেক ভালো আছিল কাঁঠালটা। খাইতেছি আর বলতেছি যে অনেক মিষ্টি আর অনেক ভালো লাগে খাইতে। আর এখানে যে আমি কাপড়গুলো ভিজে নিতেছি, সকালবেলা অল্প অল্প রোদ উঠতেছিল, ভাবলাম যে কাপড় ধুয়ে নেই, আবার কয়েকদিন ধরে তো বৃষ্টি গেতেছে। তো কাপড় ভিজাতে ভিজাতে দেখেন যে আকাশের অবস্থা, আবারও মেঘ হয়ে আসছে, বৃষ্টি নামবে মনে হয়। তো এখানে আমি যে দরজা খিড়কিগুলো মুছে নিতেছি, রান্না কাপড় দিয়ে ভিজতে থাক, অল্প সময় ভিজবার দিয়ে এসে আমি ভাবলাম যে রান্না করে দরজা খিড়কিগুলো অল্প মুছে নেই তাড়াতাড়ি করে। এনেও খেলতেছে সাথে। তো এই কাজগুলো কিন্তু আমাদের রেগুলারই করতে হয়। আর এখন তো ঈদ সামনে, যেহেতু ঈদের জন্য তো আরও আর কি একটু ভালো করে করতে হয়। তো এখানে যে দেখেন আমি সব কিছু মুছে নিতে এসেছি। আর এই বিছানার চাদরটাও আমি উঠাই দিতে এসেছি, রোদ আছে যে ধুয়ে দেই, যার জন্য উঠাই নিলাম। আর এই নেই বিছানার মধ্যে বসে বসে খেলে, যার জন্য বেশি লেত্রা হয়। আর যে কাজ বিছানার চাদর উঠাইলাম আর ঘরটা ঝাড়ু দিতে দেখি বৃষ্টি আসতেছে, তারপরে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। এই দেখো বৃষ্টি করে খারাইতে রোদ উঠে বসছে, আমার উঠান ঝাড়ু দিতে আবার রোদ উঠছে। তো ভালো হয়েছে, কাপড় ভিজেছে অনেকগুলো, কাপড় ধুমো। তো আমি এদিকে যে রান্না বসাই দিয়ে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, রান্না বসাইছি ওই টাইমে দেখি বৃষ্টি আসতেছে, যার জন্য তাড়াতাড়ি করে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। দেখা যায় যে বৃষ্টি পড়লে তো উঠান পরে ঝাড়ু দেওয়া যায় না, পানি ভেজে থাকে বা মাটিটা নরম হয়, যার জন্য ঝাড়ু দেওয়া যায় না। তাড়াতাড়ি করে আর কি উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আর আমাদের রুমটাও গুছাইয়া তারপরে যখন আসছে আমি কাপড়টি ধুয়ে নিতে, তো পাও পুষ্টি যে ভিজিয়ে নিলাম। আর কাপড় নিয়েও আমি আগে গুনে খুঁজে রাখছি বাথরুমেই, তখন আমি যে খোলাই নিব। আর এনে দেখেন আমার সাথে সাথে আর কি কাজ করতেছে, ভিজতেছে, এই অবস্থা আর কি। ওকে নিয়ে তো কাজ করতে হয়, ছোটো বাচ্চা, ওকে কাঠে দিয়ে আসবো। এখন তো কাজের সময়, সবেরই কাজ বাড়িতে, ঈদের সময় তো সবেরই কাজ করা লাগে। আর কে রাখবে, রাখনে মানুষ নাই, তো আমাকে এইভাবেই কাজ করতে, ওকে নিয়েই সাথে নিয়েই। তো কাপড়গুলো যে আমি ধুয়ে দিছি, আর অনেক রোদ উঠছে। কাপড় ভিজানোর সময় বৃষ্টির মেঘ করছিল, তো ওইটা আমি টেনশনে আছিলাম যে শুকাইব না নাই। কাপড় দেখা যায় যে এখন ভিজা থাকলে কিন্তু অনেক গন্ধ করে, তো কাপড়গুলো আবারও ধুতে হয়। তো আমাকে আর ধুতে হয় নাই, তো আজকে শুকাই গেছিল গা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলা রোদ ছিল, আবারও বৃষ্টি পড়ছে, অল্প টাইম বৃষ্টি পড়ে আর কি রোদ উঠে গেছিল গা। আর এখানে দেখেন ইনায়া আর কি কোলে উঠবার নিয়ে একটু চাইলো, পরে ওকে কোলে নিয়ে আসলাম সাথে করে। ঘরে যায় আর কি দুষ্টামি করে বা মেয়ের রুমে যায় সব কিছু আইলাইত হয়।
যার জন্য ওকে সাথে করে নিয়ে আসলাম ঘরে যাইতে দিনে। আর এখানে যে আমি পাপোশটি আর কি ধুয়ে নিয়েছিলাম, সবগুলো নিয়ে নেই, আমাদের রুমের দিয়ে আনি নেই, যে বৃষ্টি পড়লে তো শুকাইব না, যার জন্য ওটি ধুই নেই। এটি তো বাহিরে আসছিল, ওটি আমি ধুয়ে নিলাম। আর এটা রান্নাঘরের যে সামনে বিছানো হয়, রান্নাঘরে যেহেতু স্যান্ডেল পাইতে যায়, তো বস্তা এভাবে পাটের বস্তা একটা বিছাইয়ে রাখি। তো যতই ডেলি ধুইলেও মানে আব্বু বা মানুষ আসে, তো ওরা কিন্তু স্যান্ডেল পাইতেই যায় বা মাটি পাড়েই থাকে। গ্রামের বাড়িগুলো আসলে তো এরকমই হয়। আর এদিকে দেখেন আমার সবগুলো কাপড়ও ধোয়া হয়ে গেছে গা। আজ এই যে সবগুলো আর কি ধুয়ে শুকাই দিয়ে দিলাম রোদে। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।